প্রভু এ আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমি গুনাহগার, আমি আবার আপনারে ডাক দিলাম। আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন ডাক দেয়া বলবে, কি গো বান্দা, তুই দাবি একটা করেছিলি, দাবি তিনটা হয়ে গেল, 4 নম্বর দাবি কি দাবি বল? আল্লাহ, ওই যে বিল্ডিংগুলি দেখা যায়, বিল্ডিংটার কিনারে যদি বসতে পারি আর কোনো দাবি নাই। রব্বুল আলামিন, কি গো আল্লাহ তাআলা? আল্লাহ বলবে, কিরে বান্দা, তুই আবার ডাক দিলি কেন? কি রে? অমনি তখন বান্দা ডাক দে বলবে, আল্লাহ আপনার দয়া লাগিনি, মায়া লাগিনি। ওগো আল্লাহ রব্বুল আলামিন, এত সুন্দর জান্নাত আপনি বানাইলেন, জান্নাতের বাহির বিল্ডিং এত সুন্দর করে বানাইলেন। কি গো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা জান্নাতের বাহিরে যদি এত সুন্দর হয়, ভিতরে না জানি কত সুন্দর করে বানাইছেন। আপনার কাছে দাবি, জান্নাতের ভিতরে একবার যদি যাইতে পারি, বেশিক্ষণ থাকতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আল্লাহ তাআলা একদিন নিয়ে যাবে, ঠিক কিনা? জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 30 বছর বিদেশের বাড়ি, ক্ষেত খামারে আর অফিসে চাকরি, এত মেহনত সংসারের জন্য। পৃথিবী থেকে যেদিন আপনি বিদায় হয়ে যাবেন, আপনার দোকান দোকানে পড়ে থাকবে, বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, ব্যাংকে টাকা ব্যাংকে পড়ে থাকবে, কিন্তু কেউ কারো নয়, আপনাকে এমন একটা খাটের মধ্যে শোয়াইব। সাঙ্গারি খাটের মধ্যে জাজিম আছে না? সাঙ্গারের মধ্যে জাজিম আছে, বালিশ তো আছে। আহা, এরে বিরামপুরের মুসলমান ভাইয়েরা আমার, হারাম পথে তুমি টাকা রুজি রোজগার করে দুনিয়া দুনিয়া করতে করতে তুমি দুনিয়ার ভিতরে প্রবেশ করে ফেলেছো, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, পৃথিবীর জমিনে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমি ফেরাউনের নাই। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিন আসমানের মালিক তুমি মহান আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে রহমতের বৃষ্টি আপনি না দিলে কেউ দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফেরাউনের ডাক দিয়ে বলে, প্রভু প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন জঙ্গলের ভিতরে সব পশু পাখিরা ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে, এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে, আমি এখনো ঘুমাই না। আল্লাহ তুমি বৃষ্টি না দিলে কেউ বৃষ্টি দিতে পারবে না। চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্দে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহু আকবার, এইবার পুলিশ আল্লাহর বান্দা মুসলমান ডাক দিয়ে বলল, কি গো আল্লাহর বান্দারা, ও গ্রামবাসী শোনো শোনো, এই লোকটার আমল মাত্র কোরআনকে মহব্বত করত, কোরআন শরীফের সাথে ভালো সম্পর্ক ছিল, হক্কানি আলেম ওলামাকে মহব্বত করত, এতটুকু তার জানা আছে, এর বাইরে আর কোনো জানা নাই। এরে আখালিয়া মধ্যপাড়া মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পুলিশ আল্লাহর বান্দা মুসলমান ডাক দিয়ে বলল, আমি আমার কার্ড পাওয়ার জন্যে
আমি তার কবরের মাটি যখন সরালাম, সরাইয়া কবরের ভিতরে তাকায়া দেখি এত সুন্দর ফুলের তোড়া, ফুল দিয়া সাজানো, নতুন দুলার মতো সাজায় রাখছি। হায়রে, এত সুন্দর ফুলের তোড়ার জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর ফুল দিয়া কে সাজাইলো? কে রে এই সুন্দর করে কবরের নতুন দোলার মতো সাজাইলো? এবার পুলিশ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমার ভাইয়ের অমনি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন অমনি তখন ডাক দে বলবে, আমার বান্দারি না, ৮০,০০০ প্লেট খাবার তোর জন্য দিলাম, খেয়ে নাও। রে আমার বান্দা, এমন কোন বন্ধু তোর কাছে যদি এই মুহূর্তে আসে, টেনশন করা লাগবে না। তোর জন্য ৮০,০০০, তোর বন্ধুর জন্য ৮০,০০০, একসাথে ১,৬০,০০০ খাবারের প্লেট আমি আল্লাহ তোর কাছে পাঠাবো। টেনশন করবি না, অভাব নাই, খাবি আর ঘুমাবি। আমার ভাইয়ের বন্ধুরা, আমার জান্নাতের ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে, জান্নাতের হুরপরীরা শুরু করো, সবাই আনন্দ উল্লাস, সবাই নাচতে আরম্ভ করবে। সবাই নাচতে শুরু করে দিবে। নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে। সাজারে তৌবা